নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া প্রায় শেষের দিকে এবং যাদের বাকি আছে তারা এই ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, মানে অনুমোদন পেয়েছেন, ইতিমধ্যে মোবাইলে SMS পেয়েছেন, প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে, কিংবা প্রথম কিস্তির টাকা আপনি পেয়ে গেছেন, বাড়ি নির্মাণ করতে গিয়ে কোনো সমস্যায় পড়ছেন, দ্বিতীয় কিস্তির টাকা পেতে যেন কোনো সমস্যা না হয়, বিভিন্ন কারণে আপনারা এবার কিন্তু সরাসরি অভিযোগ জানাতে পারবেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে 3টি নম্বর দেওয়া হয়েছে। একটি সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর, একটি পঞ্চায়েত হেল্পলাইন, সেই সঙ্গে ইমার্জেন্সি হেল্পলাইন। 3টি নম্বর আপনাদের দেওয়া হয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো সমস্যার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমি এই 3টি হেল্পলাইন সম্পর্কে আপনাদের দেখাবো এবং কোন কোন বিষয়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন সেই সম্পর্কেও তথ্য দিয়ে সহযোগিতা করব। সেই সঙ্গে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে যে ব্যানারটা প্রকাশ করা হয়েছে সেটাও দেখাবো। তারই সঙ্গে বাকি থাকা 16 লক্ষ উপভোক্তা যারা এবারে টাকা পেলেন না, তারা কবে টাকা পাবেন সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সম্পর্কিত তথ্যও আমরা দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনস্ক্রিন যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটাই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে SMS পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নম্বরে, এবং 3টে নম্বর দেওয়া হয়েছে। প্রথমে আপনারা বুঝতে পারলেন কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রথমত যেটা জানানো হয়েছে, যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে SMS পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অনেকেই বলছেন আপনাদের প্রথম কিস্তির টাকা আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারাও যোগাযোগ করতে পারেন। অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, মানে আপনারা টাকা পেয়ে গেছেন কিন্তু বাড়ি নির্মাণ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন বা বিভিন্ন তো অভিযোগ উঠছে প্রতিদিন যা আমরা দেখতে পাচ্ছি, সেই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি যোগাযোগ করতে পারেন। এবং তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন কোন কোন সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এবার 3টে নম্বর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, 3টে নম্বর লক্ষ্য করুন। একটি আছে সরাসরি মুখ্যমন্ত্রী। নম্বরগুলো আপনাদের আমি পড়ে শোনাচ্ছি না, আপনারা এই ভিডিওতে পজ করে এই নম্বরগুলো টুকে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, কিংবা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তারপর দেখুন পঞ্চায়েত হেল্পলাইন, পঞ্চায়েত হেল্পলাইনও দেওয়া হয়েছে। তাছাড়াও ইমার্জেন্সি হেল্পলাইন, 3টে নম্বর কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। এই 3টে নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার নিচে যেটা বলা আছে সেটা দেখে নেন। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 14,773 কোটি টাকা। প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবারের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফার 60,000 টাকা পৌঁছে গেছে। প্রথম দফার কাজের শেষে দ্বিতীয় দফার 60,000 টাকা পাবেন তারা। পরিবার পিছু 1,20,000 টাকা এই অর্থ সাহায্য পাবেন আরও 16 লক্ষ পরিবার। অর্থাৎ আরও 16 লক্ষ পরিবার মানে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, যাদের নাম লিস্টে আছে, বিশেষ করে PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছেন, তারা কিন্তু টাকা পাবেন। আরও 16 লক্ষ উপভোক্তা এইভাবে টাকা পাবেন, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আপনারাও 1,20,000 টাকা করে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পাবেন। নিচে দেখুন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এটা জারি করা হয়েছে বা এই ব্যানারটা প্রকাশ করা হয়েছে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য পেলেন। অর্থাৎ বাকি থাকা উপভোক্তারাও যে টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পে সে কথাও এখানে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কতজন টাকা পেলেন সে ব্যাপারে দেওয়া হয়েছে। তাছাড়াও এই 3টে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এবং সমস্যাগুলি সম্পর্কে এই যে ওপরে দেওয়া হয়েছে যা আমি আপনাদের এর আগেই পড়ে শুনিয়েছি।
আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলোই আপনাদের দেওয়ার ছিল। তো আপনারা কারা টাকা পেয়েছেন কমেন্টে জানাবেন, যারা টাকা পাননি তারা এইভাবে যোগাযোগ করতে পারে। আশা করি আপনাদের ক্ষেত্রে এবার সুবিধা হবে। আর আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।